নমস্কার বন্ধু। এখন কথা বলবো আমাদের হুগলি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক। আমি ওনার কাছে কিছু প্রশ্ন করব। বলছি, আজকে সকাল থেকে ভোট কেমন কাটলো? আমাদের এই এলাকা শান্তিপ্রিয় এলাকায় ভোট খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোট এখনো চলছে। এখানকার মানুষ পরিবর্তন চাইছে, কারণ এখানে মানুষ এই 15 বছর এই সরকারের যে কার্যকলাপ তারা দেখেছে যে এই সরকার থাকাকালীন তার ঘরের যে ছেলে তারা বেকারের যন্ত্রণায় ভুগছে, জীবনে অন্ধকার নেমে আসছে। তাদের মায়েরা যে 1,000-1,500 টাকা পায়, এই টাকাটা মায়েদের কাছে এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই ঘরের মায়েরা বেরিয়ে এসে বলছে, আমরা পরিবর্তন চাই, ছেলেদের কাজ চাই, আমরা কাজ চাই, আমাদের ছেলেরা যেন বেকার না হয়ে থাকে। এই জন্য মানুষ সব উৎসাহের সাথে বেরিয়ে এসে ভোট প্রদান করতে যাচ্ছে। সব এই সরকারের বিরুদ্ধেই ভোট করছে। আশা করি এই এলাকাতে আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে ভোটে এখান থেকে লিড করবে আমাদের প্রার্থী সুবীর নাগ মহাশয়। আচ্ছা, আর এখানে কোনো ঝুটঝামেলা হয়েছে কি? সকাল থেকে এতক্ষণ ভোট হয়েছে। না, এখানে ঝুটঝামেলা হয়নি। তৃণমূলের যে কালচার, ওরা যে ধরনের চালচলন, ওদের যে উস্কানিমূলক কথা, আমাদের সেনাবাহিনীরা খুব ধৈর্যের সহিত কাজ করছে। এরা একটা জয় বাংলা স্লোগান দিয়েছিল, সেনাবাহিনীরা মার্ক করেছে, ওনাকে খোঁজাখুঁজি করছে। সেটা ওনাদের ব্যাপার, আইনের ব্যাপার, তারা কি করবে। তারপর কিছুক্ষণের জন্য একটুখানি উত্তপ্ত হয়েছিল, তারপরে এলাকা শান্তিপূর্ণ এখন। আর সেন্ট্রাল বাহিনীর যে কর্মসূচি রয়েছে সকাল থেকে দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় টহল দিচ্ছে। তো এই বিষয়ে আপনাদের রায়টা কি আছে? মানে সেন্ট্রাল থেকে তাদের কাজ কি ঠিকভাবে করছে? হ্যাঁ, কাজে বলতে যে শান্তিপ্রিয় ভোট, কারণ আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে জ্ঞানেশ কুমার যে দায়িত্ব নিয়েছিলেন, তৃণমূল সরকার কটাক্ষ করেছিল, তারা তো মায়ের কোল খালি করতো। আমরা ছোটোখাটো একটা ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে দেখেছি 80 জন 70 জন 80 জন মরতো কি মারা যেত। কিন্তু প্রথম ধাপের ভোটে দেখেছি যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব নেওয়ার পর কোনো মানুষের প্রাণহানি হয়নি, কোনো মা তার ছেলে কোল খালি হয়নি, কোনো বোন তার স্বামীকে হারায়নি, কোনো মানে এখানে যা হয়েছে এতে নির্বাচন কমিশন রক্ত মানে ঝরেনি, কোনো ভালো সাকসেসফুল ইলেকশন করেছে এবং খুব ভালো। আচ্ছা, আর এখানে জনগণ যে ভোট দিয়ে বেরোচ্ছে, জনগণের সাথে তো কথাবার্তা হচ্ছে মোটামুটি, তাদের মুখের যে একটা প্রকাশ পাচ্ছে এবং যা বলছে এবং আমাদের তাকিয়ে যে ইশারা করছে, আমরা বুঝতে পারছি যে তৃণমূলে থাকছে, মিটিং যাচ্ছে, মিছিল যাচ্ছে, ওদের ক্যাম্পে বসছে, তারাও আমাদের ইশারা দিয়ে বলছে চিন্তা করতে হবে না। আমরা এতে মানে বুঝতে পারছি এখানকার রেজাল্ট কী হবে। এটা যখন ইভিএম বাক্স খোলা হবে, তখন তৃণমূলের প্রার্থী এই বুথ 3টে নিয়ে ভাববে। এখানে কখনোই আমাদের এখানে যে তৃণমূল কখনোই এখানে দাঁত ফোটাতে পারেনি, আর এখনও পারবে না। এখানকার মানুষ সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন, এরা বিবেচনা জানে, তাই মানুষ ঠিক যোগ্য জায়গায় ভোট প্রদান করেছে। তাহলে কি 4 তারিখে পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, 4 তারিখে পরিবর্তন হচ্ছে। শুধু আমাদের হুগলির চুঁচুড়া বিধানসভা না, আমাদের যে সাংগঠনিক জেলার 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভাতে আমরা জিতছি এবং পশ্চিমবঙ্গে আমরা মেজরিটি সিট নিয়ে সরকারে আসব। এই বছর দিদির বিদায়। তো আমরা কথা বলে নিলাম আমাদের হুগলি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক বাদল কুণ্ডুর সাথে।